আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার হাতে কি দেখছেন? কাঁঠালের বিচি ভাজা। এটা আসলে গ্রামের মানুষ খায় আর এটা আমার অনেক পছন্দ। তো যাই হোক, বিসমিল্লাহ বলে ভিডিও শুরু করি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো বন্ধুরা, যাচ্ছে হচ্ছে পাবনা আজকে একটু কিছু কাজে। সো যাওয়ার পথেই হচ্ছে আমাদের কিছু রেলগেট পড়ে রাস্তায়। এটা হচ্ছে চাটমোহর রেলগেট। প্রথমে একটা ট্রেন যায়, পরে আবার কিছু সময় দাঁড়ায় থাকি, দেন আর একটা ট্রেন যায়। এমন হয়েছে ভাই, 4টা ট্রেনকে কোচিং দিতে হয়েছে, মানে 4টা ট্রেন গেছে তারপরে আমরা যেতে পারছি। এরকম রেকর্ডও আমার আছে। তো যাই হোক, বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করলাম। এখন আমি চাটমোহর যে রেল বাজার ঠিক সেইখানটাতে আছি। প্রথমে আমি পাবনা শহরে যাই, যাওয়ার পরে আমার বাইকের কিছু প্রবলেম থাকে। সেটা হচ্ছে যে আপনারা হয়তো বা জানেন যে আমার কিছুদিন আগে হেডলাইট এবং ডিআরএলের সমস্যা হয়েছিল। হেডলাইটটা আমি আমার এলাকাতেই রিপেয়ার করছিলাম, কিন্তু ডিআরএল যেটা ওইটা জ্বলতেছিল না। এখন ওটা আমার দোকানে থাকলে হয়তো বা আমি নিজেই ওটা সারতে পারতাম, কিন্তু যদিও আমি এখন ওটা সারতে পারতেছি না। তো বললাম যে আসলে কী সমস্যা, তো ওরা বলল যে ভাই এটা চেঞ্জ করতে হবে। যাই হোক, সাধ্যের মধ্যে ছিল না, তাই চেঞ্জ করতে পারি নাই। তো অ্যাডাল্ট কলেজের ভিতরে এসে আমার ফ্রেন্ডের জন্য দাঁড়াইলাম, গাছের নিচে বইসা ছিলাম। তো হঠাৎ করে দেখি একটা কাকা কিছু গাছের পাতা পোতা বিক্রি করতেছে 50 টাকা করে। তা আমি কাছে গেলাম, গিয়ে বললাম, কাকা এগুলো কি, কেমনে কি? তো বললো এগুলো পদ্মা ফুল। তো যাই হোক, ওটা আর নেওয়া হলো না। কাকার কাছ থেকে চলে গেলাম হচ্ছে পাবনা শহরে আলাক্সা মার্কেটে। এটা সবাই চিনবেন যারা পাবনার। ওইখান থেকে ইলেকট্রিক একটা পার্টস নিয়ে আর কি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাওয়ার পথে হয়েছিল কি, এইখানটাতে আমার চোখে আইসা একটা কবুতরের বাচ্চা বাড়ি খায় গাড়ি চালায়। যদিও আমার ভাইজারটা লাগানো ছিল। তো তারপর আমি একটু হাতটা ধুয়ে ভাইজারটা ধুয়ে ক্লিন করে পানির সাথে খেলাধুলা করে আমি আবার রওনা দিয়ে দিলাম। তো যাওয়ার পথে আমার বাসা পাওয়ার আগে চাটমোহর এখানে নতুন 2টা ক্যাফে হয়েছে। সো আমি আজকে আপনাদের শর্টে, হ্যাঁ, এই ভিডিওর অর্ধেক ভিডিও অর্ধেকই হবে হচ্ছে 2টা ক্যাফের ভিডিও। এই দুইটা জাস্ট একটা হাইলাইটস, মানে ক্যাফেটা কীরকম হয়ে করছে ওরা গ্রাম অঞ্চলে, সেটাই জাস্ট আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা জাস্ট একটু দেখেন, এনজয় করেন, ঠিক আছে? এইখানে ওরা যে ওয়ালটা করছে, এখানেও যে খবরে একবার বাড়ি বোতল দিয়ে বাড়ি বানাইছিল, একটা প্রতিবেদন ভাইরাল হয়েছিল। সো ওরা ওইটা ফলো করে এখানে বোতল দিয়ে ওই বাসাটা করছে। আর এখানে হলো দোতলা একটা সুন্দর ফাংশন করছে বসার জন্য। ওই সাইড দিয়ে হাতের বাম সাইডে যে লম্বা ঘর, ওইখানে বসার জন্য সুন্দর সিস্টেম করা হয়েছে। আমার সামনে যেখানে, এখান থেকে হচ্ছে খাবার সার্ভ করে। সো ওদের সামনে গেলাম, ওরা একটু আমার চ্যানেল ট্যানেল দেখলো, একটু হাই হ্যালো করলো, তারপরে ওদেরকে বিদায় দিয়ে যে ভাই আজকে আর না, আসলে আজকে না মানে কোনো দিনও না, আমার কাছে তো টাকা থাকে না যে যা একটু রেস্টুরেন্টে বসে কিছু খাবো। তো যাই হোক, বিসমিল্লাহ বলে এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে মানে একটু সুন্দরভাবে আপনাদের এক্সপ্লেন করতেছি, যদিও এখন সেটা শুনতে পাচ্ছে না ভয়েস ওভার দেওয়ার কারণে। সো এটা থেকে বের হয়ে আর একটু 1-1.5 কিলোমিটার সামনে গেলে আর একটা ক্যাফে হয়েছে চাটমোহরে। এটা হচ্ছে কুটুমবাড়ি না কি যেন একটা, যাই হোক। সো এটাও মোটামুটি সুন্দর, খোলামেলা, প্রাকৃতিক, মানে গ্রামে আসলে জায়গার তো ভাই অভাব নাই। আপনারা দেখতেছেন এখানে কিন্তু খেলারও 2টা ক্যাফেতেই কিন্তু খেলার বিভিন্ন সিস্টেম করা রাখা হয়েছে, কারণ আপনি যখন গ্রামে বাচ্চা নিয়ে একটা ক্যাফেতে ঘুরতে যাবেন, সেখানে যেন পর্যাপ্ত মানে বাচ্চাদের খেলাধুলার জায়গা থাকে, সেই জিনিসটা কিন্তু ওরা কনফার্ম করে আর কি। তো এটাও আমার মোটামুটি ভালোই লাগছে। তবে ঝড় বৃষ্টির সময় আসলে এই ক্যাফেগুলোতে আপনি যেতে পারবেন না, কিন্তু একটা ঢাকার বা যে কোনো একটা মানে বেষ্টনীওয়ালা একটা ক্যাফেতে কিন্তু ঝড় বৃষ্টির সময় যাওয়া সম্ভব, কিন্তু এখানে বৃষ্টি হলেই মানে একটু জোরে বৃষ্টি হলে গায়ে শার্ট লাগে। তো যাই হোক, এটাও আপনাদের দেখালাম, কীরকম লাগছে একটু আমাকে জানাবেন। তো এইটা এই 2টা ক্যাফে দিয়ে আর কি ভিডিও শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, নতুন ভিডিও